the White House, including বারুদের তীব্র গন্ধ আর বিস্ফোরণের লেলিহান শিখায় আরও একবার কেঁপে উঠেছে পারস্য উপসাগরের শান্ত নীল জল, যা পুরো বিশ্বকে এক অনিবার্য ও ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। কোনো লুকোছাপা নয়, কোনো কূটনৈতিক টেবিলের চাতুর্য কিংবা ভদ্রতা নয়। আমেরিকা ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের ছাই চাপা আগুন এবার রূপ নিয়েছে এক প্রলয়ঙ্করী, বিধ্বংসী ও অমনীষার দাবানলে। টানা দ্বিতীয় দিনের মতো ইরানি ভূখণ্ডে মার্কিন যুদ্ধ বিমানের ঝাঁক ঝাঁক মিসাইল হামলার পর তার পাল্টা জবাবে পুরো মধ্যপ্রাচ্যকে এক চরম অনিশ্চয়তা ও রক্তক্ষয়ী সংঘাতের খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের বুকে মার্কিন সাম্রাজ্যের দীর্ঘদিনের সাজানো চাল, তাদের একচ্ছত্র সামরিক একাধিপত্যের দম্ভ আর হরমুজ প্রণালীর মতো ভূকৌশলগত অঞ্চলকে নিজেদের বুটের তলায় চেপে রাখার সব নীল নকশায় কার্যত এক ঝটকায় পাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছে ইরান। তেহরানের এই অভাবনীয় রুদ্ররূপ ও রণংদেহী মূর্তি ওয়াশিংটনকে এমন এক চরম ধাক্কা দিয়েছে, যা হয়তো পেন্টাগনের বাঘা বাঘা যুদ্ধ বিশারদেরা তাদের সুদূরপ্রসারী ছক ও যুদ্ধের সমীকরণে কখনোই ভাবতে পারেনি। শুধু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে একের পর এক আত্মঘাতী ড্রোন ও নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি আয়াতুল্লাদের এই দেশ। তারা এবার আন্তর্জাতিক মোড়লদের বুকে কাঁপন ধরিয়ে ছুড়ে দিয়েছে বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় ও মারাত্মক মারণাস্ত্র, যার নাম হরমুজ প্রণালী। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্বের সবচেয়ে সংবেদনশীল, স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক নৌপথ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে তেহরান। আর এই একটি মাত্র ঐতিহাসিক ও আক্রমণাত্মক ঘোষণায় মুহূর্তের মধ্যে কেঁপে উঠেছে ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে শুরু করে নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটের বড় বড় পুঁজিপতিদের বুক, যার অবধারিত ফলশ্রুতিতে বিশ্বজুড়ে চরম জ্বালানি ও খাদ্য সংকটের এক নতুন নজিরবিহীন ও ভয়াবহ মহাপ্রলয়ের পদধ্বনি শোনা যাচ্ছে। সবকিছুর অন্ধকার সূত্রপাত হয়েছিল গত বুধবার গভীর রাতে, যখন আমেরিকার ওয়াশিংটনে বসা নীতি নির্ধারকদের সবুজ সংকেত আসতেই পারস্য উপসাগরের আকাশে গর্জে ওঠে মার্কিন অত্যাধুনিক যুদ্ধ বিমান, ড্রোন এবং দূরপাল্লার ক্রুজ মিসাইলগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি এবং বিশেষ নির্দেশে ইরানের একাধিক কৌশলগত, অর্থনৈতিক ও সামরিক লক্ষ্যবস্তুতে দফায় দফায় এই ভয়াবহ হামলা চালায় মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনী, যাকে পেন্টাগন ও হোয়াইট হাউস যৌথ বিবৃতিতে ইরানের অযৌক্তিক, অনাকাঙ্ক্ষিত ও অব্যাহত আগ্রাসনের যোগ্য ও উপযুক্ত জবাব বলে দাবি করেছে। মার্কিন মিসাইলের নির্মম ও পৈশাচিক আঘাতে মুহূর্তের মধ্যে নরককুণ্ডে পরিণত হয় ইরানের উপকূলীয় অঞ্চলগুলো, যার মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপ, দক্ষিণাঞ্চলীয় প্রধান বন্দর নগরী বন্দর আব্বাস এবং সিরিক শহর উপর্যুপুরি বোমা বর্ষণ ও বিস্ফোরণে প্রকম্পিত হয়ে ওঠে। উপকূলীয় শহর কারগানিও মার্কিন হামলায় সাধারণ নিরীহ নাগরিক আহত হওয়ার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ধূলিসাৎ হয়ে যায়, যার মধ্যে সাধারণ মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বন দুটো বিশাল পানির ট্যাঙ্ক ও একটি প্রধান টেলিযোগাযোগ টাওয়ার মাটির সাথে মিশে গেছে বলে তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অত্যন্ত ক্ষোভের সাথে নিশ্চিত করেছে। কিন্তু ওয়াশিংটনের ট্রাম্প প্রশাসন যা ভেবেছিল, বাস্তব পরিস্থিতি তার সম্পূর্ণ উল্টো দিকে মোড় নিতে মোটেও সময় নেয়নি। আমেরিকা হয়তো ভেবেছিল এই আকস্মিক ও ভয়াবহ হামলার পর ইরান মানসিকভাবে ভেঙে পড়বে, ভয়ে সুর নরম করবে কিংবা আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আকুতি জানাবে। কিন্তু ট্রাম্প প্রশাসনের সেই চতুর ও অহংকারী আশায় কার্যত এক বালতি ছাই ঢেলে দিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC স্পষ্ট জানিয়ে দেয় যে গত এপ্রিলে হওয়া যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করে আমেরিকা নিজের এবং তাদের মিত্রদের ধ্বংসের পথ নিজেই চূড়ান্ত করেছে।
মার্কিন হামলার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যের অন্ধকার আকাশ জুড়ে ডানা মেলে আইআরজিসির ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা মার্কিন বাহিনীর তথাকথিত অভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এবং মধ্যপ্রাচ্যের রাডারগুলোকে ফাঁকি দিয়ে বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল সালিম বিমান ঘাঁটি, আহমদ আল জাবের বিমান ঘাঁটি এবং জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে অত্যন্ত নিখুঁত ও বিধ্বংসীভাবে আঘাত হানে। এক রাতের ব্যবধানে মধ্যপ্রাচ্যের এতগুলো সুরক্ষিত, সংরক্ষিত এবং অত্যাধুনিক প্রতিরক্ষা সম্বলিত মার্কিন সামরিক ঘাঁটিতে একসাথে এই ধরনের ভয়াবহ ও সফল আঘাত হানার ঘটনা সাম্প্রতিক সামরিক ইতিহাসে সম্পূর্ণ বিরল এবং নজিরবিহীন, যার মাধ্যমে ইরান ওয়াশিংটনকে এই কড়া এবং অকাট্য বার্তা দিল যে আমেরিকার ঘরের ভেতর ঢুকে তাদের সামরিক অহংকারকে ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতা তেহরান খুব ভালোভাবেই রাখে। তবে এই যুদ্ধের সবচেয়ে নাটকীয়, রোমাঞ্চকর ও বিস্ফোরক মোড়টি এসেছে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তের মধ্য দিয়ে। কারণ বিশ্ব অর্থনীতির মূল লাইফলাইন খ্যাত এই সরু সমুদ্র পথ দিয়ে সারা বিশ্বের মোট খনিজ তেলের সরবরাহের প্রায় 1/5 বা 20% পরিবাহিত হয় এবং এর এক পাশে ইরান ও অন্য পাশে ওমান অবস্থিত হওয়ায় এই সংকীর্ণ জলপথের ভৌগোলিক ও সামরিক নিয়ন্ত্রণ পুরোপুরি তেহরানের হাতের মুঠোয়। আইআরজিসি এবার অত্যন্ত কঠোর এবং আপোষহীন ভাষায় বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে কোনো ধরনের আন্তর্জাতিক তেলবাহী ট্যাঙ্কার কিংবা বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ চলাচল করতে দেয়া হবে না। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগে এই রুটে মার্কিন সামরিক বাহিনী জাহাজ চলাচলে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে বলে যে দাবি করেছিলেন, তাকে পুরোপুরি ফাঁকা আওয়াজ ও মিথ্যাচার বলে উড়িয়ে দিয়ে তেহরানের নিষেধাজ্ঞা অমান্য করা দুটো বিশাল তেলবাহী জাহাজে সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে সমুদ্রের বুকেই সেগুলোকে অচল করে দিয়েছে ক্ষিপ্ত ইরানি বাহিনী। এই রক্তক্ষয়ী ও ভয়ানক সংঘাতের নেপথ্যে রয়েছে গত দুদিনের দুটো বড় এবং চাঞ্চল্যকর ঘটনা, যার একটি হল হরমুজ প্রণালীর ইরানি আকাশ সীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আমেরিকার একটি অত্যাধুনিক ও কোটি ডলার মূল্যের অ্যাপাচি হেলিকপ্টার ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করে ইরান, যা ওয়াশিংটনের সামরিক শ্রেষ্ঠত্ব ও অহংকারে এক বিশাল বড় আঘাত হানে এবং যার অন্ধ বদলা নিতেই ট্রাম্প প্রশাসন তড়িঘড়ি করে এই আগ্রাসী হামলার সিদ্ধান্ত নেয়। এর পাশাপাশি এর সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে ইসরায়েলের ফ্যাক্টর, কারণ মাত্র কয়েকদিন আগেই মার্কিন মদতপুষ্ট ইসরায়েল ও ইরানের মধ্যে এক দফা ব্যাপক ও রক্তক্ষয়ী যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং গত এপ্রিলের তথাকথিত ভঙ্গুর যুদ্ধবিরতির আগে কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল ও আমেরিকার যৌথ বিমান হামলা এবং ইরানের বুক কাঁপানো পাল্টা ক্ষেপণাস্ত্র আক্রমণে পুরো উপসাগরীয় অঞ্চল একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছিল।